জয় গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। প্রাচীনকালে বলাসুর নামে এক মহা বলশালী দানব ছিলেন। আমরা জানি যে দানবগণ এবং দেবতাগণ একই পিতার সন্তান হলেও তারা ছিলেন বৈমাত্রেয় ভাই, আর এই কারণেই তাদের মধ্যে প্রায়ই যুদ্ধ বিবাদ এগুলো লেগেই থাকত। আর দেবতারা এই দৈত্যদের কাছে অধিকাংশ সময় হেরে যেতেন, স্বর্গরাজ্য তারা ত্যাগ করে চলে যেতেন, আর দৈত্যগণ স্বর্গরাজ্য জয় করত। বলাসুর একবার স্বর্গরাজ্য আক্রমণ করেন, স্বর্গরাজ্য জয় করেন, আর দেবতারা প্রাণ ভয়ে এদিক ওদিক পালিয়ে যান। দেবতারা চিন্তা করতে লাগলেন যে আমরা আমাদের হারানো স্বর্গরাজ্য এবার কিভাবে লাভ করব। দেবতারা একটা সভা বসালেন, আলোচনা হতে লাগলো। সভায় সিদ্ধান্ত হলো যে কোনো উপায়ে হোক বলাসুরের প্রাণ নিতে হবে, তার প্রাণ ভিক্ষা চাইতে হবে। এই চিন্তা অনুসারে দেবতাগণ বলাসুরের কাছে গিয়ে দাঁড়ালেন। বলাসুর দেবতাদেরকে দেখে অত্যন্ত খুশি হলেন। তিনি দেবতাগণকে বললেন, আচ্ছা, আমার কাছে কি কারণে আগমন? দেবতাগণ বলুন, আপনারা নির্ভয়ে বলুন। দেবতাগণ বললেন, আমরা একটি যজ্ঞ করার মনস্থ করেছি। বলাসুর বললেন, এ তো ভালো কথা, তো আমি আপনাদেরকে কিভাবে সাহায্য করতে পারি বলুন, আপনারা নির্ভয়ে বলুন। বলাসুরের এ কথা শুনে দেবতারা একটু সাহস পেলেন। দেবতারা বললেন, দেখুন অসুররাজ, যজ্ঞের জন্য একটি বিশেষ জিনিসের প্রয়োজন, তো আমরা সবকিছুই প্রায় জোগাড় করেছি, কিন্তু ওই একটি জিনিস বাদে, আর এই কারণেই আপনার কাছে আমাদের আগমন। বলাসুর কথাটা শুনে অত্যন্ত খুশি হয়ে বললেন, আপনারা আমার কাছে এসছেন সাহায্যের জন্য, আর তাছাড়া আপনারা যজ্ঞ করবেন, তো বলুন, কোনো সংশয় করার প্রয়োজন নেই, নির্ভয়ে আপনারা বলুন। আমি কথা দিচ্ছি আপনাদের সেই উপকরণটি আমি দেব। দেবতাগণ তখন বললেন, দেখুন বলাসুর, যজ্ঞের জন্য একটি বলি প্রয়োজন, একটি বলি দিতে হয়, তো আমরা সেই বলির জন্য এখনো পর্যন্ত কোনো কিছু খুঁজে পাইনি। বলির জন্য প্রয়োজন একজন ধার্মিক ব্যক্তি, আর দেখলাম আপনি সেই ধার্মিক ব্যক্তি, তাই আমরা এসেছি আপনার প্রাণ ভিক্ষা চাইতে। দেবতাদের এই ছলনা অসুররাজ বলাসুর বুঝতে পারলেন, তবুও তিনি এই যজ্ঞের জন্য নিজের প্রাণ উৎসর্গ করলেন। আর যজ্ঞের সময় তিনি প্রসন্ন চিত্তে যজ্ঞের অনুষ্ঠানে এসে হাজির হলেন। দেবতাদের মঙ্গলের জন্য বলাসুর নিজের প্রাণ বিসর্জন দিলেন। বলাসুরের আত্মা বৈকুণ্ঠ ধামে যাত্রা করল, তার দেহ পড়ে রইল। দেবতাগণ বলাসুরের মৃতদেহ নিয়ে বিমানে করে আকাশ পথে ভ্রমণ করতে লাগলেন। বলাসুরের দেহ খণ্ড বিখণ্ড হয়ে নদী, সমুদ্র, পাহাড়, পর্বত, বন, উপবন, সমতল ভূমি সর্বত্রই তার শরীরের খণ্ড টুকরো টুকরো হয়ে পড়তে লাগলো। সব জায়গাতেই বলাসুরের দেহাংশ পড়ল, আর সেই সমস্ত জায়গায় সৃষ্টি হলো এক একটি রত্নের খনি। পদ্মরাগ, ইন্দ্রনীল, বৈদুর্যমণি, স্ফটিক, পুষ্পরাগ, মরকত, বজ্র বা হীরক, এই সমস্ত নানান রত্নের খনি সৃষ্টি হলো। অতি উজ্জ্বল প্রভাযুক্ত যে মণি, তা হলো বজ্র বা হীরক। অসুরের অস্থি কণা থেকে সৃষ্টি হলো এই বজ্র বা হীরক। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এই বজ্র বা হীরক পড়ল, আর সেগুলোর বিভিন্ন রকমের রং হতে লাগলো। তীক্ষ্ণ ধারযুক্ত হীরক যে সমস্ত স্থানে পাওয়া গেল, সেই সমস্ত স্থানগুলো মহাপুণ্য স্থান হিসাবে বিবেচিত হতে লাগলো। সেই সমস্ত স্থানে দেবতাগণ তাদের বাসভূমি গড়ে তুললেন। হলদে রঙের হীরায় হরির বাস, তাম্রবর্ণ হীরায় পবনের বাস, পিঙ্গল বর্ণের যে হীরক খনি, তাতে রয়েছেন অগ্নিদেব, পীতবর্ণ হীরার মধ্যে রয়েছেন দেবরাজ ইন্দ্র, আর যম থাকেন শ্যাম বর্ণ বজ্রে। বলাসুরের চোখ থেকে সৃষ্টি হলো ইন্দ্রনীলমণি। দেহত্যাগ করার পূর্ব মুহূর্তে বলাসুর এক বিকট চিৎকার করেছিলেন, আর তা থেকে উৎপন্ন হলো পদ্মরাগমণি এবং বৈদুর্যমণি। তার নখ থেকে সৃষ্টি হলো কর্কেচলমণি। এই মণি সর্বপাপ হরণকারী এবং পরমায়ু দানকারী। গরুড় পুরাণে বলা হয়েছে, এই মণি পরিধান করে পিতৃতর্পণ করলে পিতৃপুরুষগণ তৃপ্ত হন। বলাসুর অসুর হয়েও যে দানশীলতার পরিচয় দিয়েছেন, তা সকলকেই চমৎকৃত করে। আজ এই পর্যন্তই। নমস্কার।